প্রতিনিয়ত দেখছেন আপনার পাশের লোকটা আপনাকে খুব পরিমাণে অসম্মান করে যাচ্ছে, আর আপনি চুপচাপ সেগুলোকে সহ্য করে যাচ্ছেন। এর থেকে বেরোনোর কোনো উপায় পাচ্ছেন না। কি করবেন? আজকে সেই ভিডিওতে আমি বলে দেবো যে কি করলে আপনি বেঁচে যাবেন এবং আপনি আপনার সম্মানটাকে সুরক্ষিত রাখতে পারবেন। তো ভিডিওটাতে যাওয়ার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা কিনা আমাদেরকে প্রতিনিয়ত পোক করে যায়। পোক করাটাই তাদের কাজ, পোক করার জন্যই তারা জন্মেছে। তারা নিজেদের মধ্যে অস্থির থাকে, সেই জন্য অন্যদের মধ্যেও সেই অস্থিরতা তুলে দেওয়ার চেষ্টা করে। অন্যদের উন্নতি দেখলে যাদের ভেতরে হিংসার সৃষ্টি হয়, তারাই অন্য মানুষকে পোক করার চেষ্টা করে, অসম্মান করার চেষ্টা করে, অপমানিত করার চেষ্টা করে। এই রকম মুহূর্তগুলোতে আপনি কি করে বাঁচবেন সেটাই আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। বেশি না, 5টা উপায় পালন করবেন, তাহলেই দেখবেন আপনি কিন্তু এই উপায় এই অসম্মান থেকে বেঁচে যাচ্ছেন। প্রথমত হচ্ছে যে আপনি তাকে প্রয়োজনে যেটুকু দরকার সেটুকু কথা বলবেন। অতিরিক্ত কথা বলার কোনো দরকার নেই, যেটুকু প্রয়োজন সেটুকুই কথা বলবেন। অর্থাৎ আপনার যেটুকু প্রয়োজন, অতিরিক্ত করার কোনো কিচ্ছু দরকার নেই। 2 নম্বর হচ্ছে শান্তভাবে ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অর্থাৎ সে আপনাকে এসে হ্যান ত্যান যা নয়, তুই এই তুই সেই এরকম করে বলে যেতেই পারে, আপনার তাতে খারাপ লাগতেই পারে। আপনার মেন অস্ত্র হচ্ছে শান্তভাবে কথা বলা। আপনি সমস্ত কিছু হজম করে শান্তভাবে বলবেন যে ব্যাপারটা কি হয়েছে বলো, শান্তভাবে বলো। আপনি আপনার দিক থেকে এইভাবে কথা বলবেন, দেখবেন আলটিমেটলি আপনি তার পর্যায়ে গিয়ে নেমে গিয়ে আপনিও যদি সেই রকম করে কথা বলেন, তাহলে আপনার সম্মানটা কে বজায় রাখছে? কেউ বজায় রাখছে না। তাহলে নিজের সম্মান বজায় করার দায়িত্বটা কার? আপনার নিজের। তাহলে সেটা কাকে করতে হবে? আপনাকে করতে হবে। কিভাবে করবেন? আপনাকে শান্তভাবে তার প্রশ্নের উত্তর দিয়ে করতে হবে। প্রয়োজন হলে সরাসরি তার সাথে কথা বলুন যে আপনি কেন বারবার আমাকে অপমান করছেন, আপনার কি কোনো কিছু প্রবলেম রয়েছে? তাও সেই কথাটা শান্তভাবে বলবেন। প্রবলেম রয়েছে কিনা সেটা জানার চেষ্টা করুন। কারণ যারা কিচাড় ছড়ায় তারা সব কিছুতেই কিচাড় ছড়ানোর চেষ্টা করবে। আপনি তাকে শান্তভাবে বললেও সে কিচাড় ছড়ানোরই চেষ্টা করবে, কিন্তু আপনাকে শান্তভাবে কথা বলে সেটাকে কিন্তু মেটাতে হবে। সরাসরি জিজ্ঞাসা করুন কি প্রবলেম তার আপনাকে নিয়ে। কোনো কি প্রবলেম রয়েছে? প্রবলেম থাকলে কি প্রবলেম রয়েছে? আপনার উন্নতিতে প্রবলেম, নাকি আপনার ভালো থাকাতে প্রবলেম? কিসে প্রবলেম আপনার? আপনি হাসলে তাদের প্রবলেম, নাকি আপনি দুঃখ কষ্ট থাকলে তারা বেশি ভালো থাকছে? দেখুন, আপনি নিজে বিষয়গুলো পরিচালনা করে দেখুন তারা কোনটা চাইছে। এরকম করে শান্তভাবে কথা বলে আপনাকে দেখতে হবে, তার সাথে সরাসরি কথা বলবে। চতুর্থ, দূরত্ব বাড়ান। বলে না, দূরত্ব বাড়লে গুরুত্ব বেড়ে যায়। হ্যাঁ, দূরত্ব বাড়ান। এই সমস্ত মানুষদের থেকে দূরত্ব বাড়িয়ে রাখুন। নিজের দূরত্বটা যতটা বাড়িয়ে রাখবেন এই সমস্ত মানুষদের থেকে, ততই আপনার গুরুত্বটা বেড়ে থাকবে। তাদের কথাই
একেবারে ধরা দেবেন না। তারা ডাকছে বলেই যেতে হবে এমন কোনো মানে নয়। তারা সমস্ত কিছু করছে বলেই তাতে ইনভলভ হতে হবে এমন কিছু মানে নেই। নিজের গুরুত্ব বাড়ান দূরত্ব বাড়িয়ে, তাহলে দেখবেন নিজের সম্মান নিজে বজায় রাখতে পারছেন। পঞ্চম এবং শেষ যেটা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পঞ্চম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি আপনার উন্নতিতে ফোকাস দিন। আপনি আপনার নিজের কাজের প্রতি ফোকাস দিন। অন্যে কে কি বলছে, কে কি করছে না করছে সেদিকে ফোকাস দেওয়া কোনো দরকার নেই। আপনি আপনার কাজটাতে ফোকাস দিন। আপনার উন্নতি দেখলে আপনি এক জায়গায় সম্মানিত হলে দেখলে তারা আলটিমেটলি আপনাকে সম্মান করতে বাধ্য হবে। তখন আর এরকম করে তাদের ধরা ছোঁয়ার মাঝে যেহেতু থাকবেন না, সেহেতু তারা আপনাকে তখন পোক করেও পারবে না। আর যাদের কাজই পোক করা, তারা ওরকম কিচড়ের মতন পোক করেই যাবে। আর যারা পোক করবে তাদের সাথে সাথে আপনি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট দেবেন না। শান্তভাবে থাকুন, শান্ত থাকুন, এটাই বলা। নিজের সম্মানটাকে এইভাবেই আপনি ফিরে পাবেন। কেউ অসম্মান করছে, তার নিজস্ব ব্যাপার, তার ব্যাপার, আপনি সেটা গায়ে লাগাবেন কেন? আপনাকে বলছে বলে আপনার কি সেটা হয়ে গেল? না, আপনি আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনি আপনার সম্মানটাকে বজায় রাখবেন। কাউরির কথায় আমার অসম্মান হবে, সম্মান হবে, তাহলে আমি কি কর্মটা করলাম এটুকু মনে রাখবেন। আমার ব্যবহার, আমার ব্যক্তিত্বই আমার সম্মান অসম্মানের কারণ হয়ে দাঁড়ায়। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।